আফজালু আইয়ামিদ দুনিয়া আল আশর ইয়ানি আশর দিল হিজ্জাহ। রমজান মাসের পরে ইবাদতের যত মৌসুম আছে, যত সিজন আছে, তার মধ্যে আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের প্রথম 10 দিন শ্রেষ্ঠ দিন। রমজান মাসে মুসলমানের জন্য ইবাদতের মৌসুম, সওয়াবের মৌসুম, গুনাহ মাফের মৌসুম। রমজানের পরে শ্রেষ্ঠ সময় হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। এ সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম 10 দিনের কসম খেয়েছেন। আমরা যেমন গুরুত্বপূর্ণ জিনিসের কসম খাই, যে তোর বাহের কসম খাইয়া ক, তোর মার কসম খাইয়া ক, তোর সন্তানের কসম খাইয়া ক, বলে না? আল্লাহ তাআলাও কসম করেছেন। যেই সকল জিনিসের উপরে আল্লাহ তাআলার গুরুত্ব, আল্লাহ তাআলার কাছে যে জিনিসটি দামি, আল্লাহ তাআলা ওই জিনিসেরই কসম খেয়েছেন। প্রায় সূরার মধ্যে আল্লাহ তাআলা এই কসম করেছেন। কোরআনে কারিমে সূরাতুল ফাজরের মধ্যে কসম করেছেন, ওয়াল ফাজর ওয়ালায়ালিন নাশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ তাআলা বলেন ফজরের কসম, ওয়ালায়ালিন নাশর, এবং 10 রাত্রের কসম, ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, এবং জোর এবং বেজরের কসম। জোরের এবং কি বেজরের কসম। তো এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন 10 রাত্রের কসম। কয় রাত্রের কসম? মুফাসসিরিনে কেরাম বলেন এই 10 রাত্র কোন রাত্র? বলেছেন জিলহজ মাসের প্রথম 10 দিনকেই এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কসম করেছেন। সুবহানাল্লাহ। তাহলে 10 দিনের গুরুত্ব আছে না নাই? নবীজি বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ দিন। আল্লাহ তাআলা এই 10 দিনের কসম করেছেন। আর আরেকটি হাদিসে আল্লাহর নবী এই 10 দিনের গুরুত্ব সম্পর্কে বলেছেন। এই 10 দিনের আমলের কত দাম এটা বুঝাতে গিয়ে নবীজি বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামাল আশর। পৃথিবীতে যত দিন আছে, বছরে যত দিন আছে, রমজানের পরে যেই দিনগুলোর মধ্যে আল্লাহ তাআলা ইবাদত, আল্লাহ তাআলার কাছে ইবাদত করা পছন্দনীয় হয়, ওই দিনগুলোর মধ্যে হতে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর কাছে কি? 10 দিনের ইবাদত সবচেয়ে বেশি প্রিয়। ক্বালু ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করেছেন, ও নবী, জিলহজ মাসের প্রথম 10 দিনের সওয়াব, জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়, তবে অন্য দিন যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে তাহলে জিহাদের চেয়েও কি বেশি সওয়াব? ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের চেয়েও কি বেশি সওয়াব, বেশি প্রিয়? ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়েও জিলহজ মাসের প্রথম 10 দিন ইবাদত করা আল্লাহর কাছে বেশি প্রিয়। জিহাদে যাবেন, জিহাদ করা তো সওয়াবের কাজ। জিহাদের চেয়েও ওই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়।
তাহলে ওই 10 দিনের ইবাদত করা দরকার আছে না নাই? ওই 10 দিন আমরা ইবাদত করব গুরুত্ব সহকারে। জিলহজ মাসের প্রথম 10 দিন গুরুত্ব সহকারে আমরা 7টি আমল বেশি করে করব। বলেন কয়টি আমল গুরুত্ব দিবে? আমরা 7টি আমল, আরো অনেক আমল আছে, তার মধ্যে গুরুত্ব সহকারে আমরা কয়টা আমলের কথা আলোচনা করব? 7টা। 1 নাম্বার আমল হলো জিলহজ মাসের চাঁদ যখন উদিত হয়ে যাবে, কোরবানির আগ পর্যন্ত হাতের নখ, পায়ের নখ, চুল, মোচ এবং মানুষের শরীরের যে সকল পশমগুলো কেটে ফেলতে হয়, এই সকল পশমগুলো না কাটা। জিলহজ মাসের চাঁদ উঠে গেছে, এগুলো কি করা? না কাটা, না কেটে কোরবানির পরে এগুলো কাটা। যদি কেউ কোরবানির পরে কাটে তো আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য একটা কবুলীয় কোরবানির সওয়াব দান করেন। তাহলে কি করতে হবে? জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার আগে, জিলহজ মাসের চাঁদ মনে করেন আজকে সন্ধ্যা উঠবে, তাহলে সন্ধ্যার আগে আগে চুল, মোচ, নখ এগুলো কি করে নেওয়া? কাইটা প্রস্তুতি নেওয়া যে আমি 10 দিনের মধ্যে কাটবো না, এই 10 দিনের মধ্যে কি করব না। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুম হিলালা যিলহিজ্জাহ ওয়া আরাদা আহাদুকুম আন ইউদহিয়া ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারি। তোমাদের মধ্যে যে ব্যক্তি কোরবানি দেওয়ার ইচ্ছা করেছে আর জিলহজ মাসের চাঁদ দেখেছে উদিত হয়েছে, আর জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর ওই ব্যক্তি নখ কাটে না, চুল কাটে না, মোচ কাটে না, যে সকল পশমগুলো কাটতে হয়, মানুষের যে পশমগুলো কেটে ফেলতে হয়, এগুলো যদি না কাটে তো আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে একটা কবুলীয় কোরবানির সওয়াব দান করেন। যারা কোরবানি দিবে তাদের জন্যই আমল। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, যারা কোরবানি দিবে না, যাদের কোরবানি দেওয়ার তৌফিক নাই, তারাও এই আমলটা করবে। শিশু বাচ্চাদেরকেও এই আমলটা করাবে, মহিলারাও এই আমলটা করবে। যারাই এই আমল করবে আল্লাহ তাআলা তাদেরকেও এই পরিমাণ সওয়াব দান করবেন। সওয়াব কি শুধু গরিবের জন্য, বড় লোকের জন্য নয়, সওয়াবের যারা গরিব তাদের জন্য সওয়াবের ব্যবস্থা দরকার আছে না নাই? যারা বড় লোক ধনী তারা তো কুরবানি দিয়ে সওয়াব কামাবে, আর যারা গরিব দরিদ্র তারা কোরবানি দিতে পারবে না, তাদের জন্য আল্লাহ তাআলা কোরবানির সওয়াবের ব্যবস্থা রেখে দিয়েছেন। আমলটা করব তো ইনশাআল্লাহ। 2 নাম্বার আমল হলো এই 10 দিনে, জিলহজ মাসের এই 10 দিনে একটু নফল রোজা বেশি রাখা। নফল রোজা কি রাখা? নফল রোজা রাখা। তার মানে জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে ধারাবাহিক ভাবে চাইলে 9 দিন, 9 তারিখ পর্যন্ত, কোরবানির আগের দিন পর্যন্ত নফল রোজা রাখা যায়। নফল রোজা ইনশাআল্লাহ আমরা রাখার চেষ্টা করব। ওয়ান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, রাসূলের বিবি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদউহুন্না, নবীজি 4টি আমল কখনোই ছেড়ে দেন না। কয়টি আমল? নবীজি 4টি আমল কখনোই ছাড়তেন না। সিয়ামু ইয়াউমি আশুরা, 1 নাম্বার হলো আশুরার রোজা নবীজি কখনোই ছেড়ে দেন না। ওয়াল আশার ইয়ানি আশারা যিলহিজ্জা, অর্থাৎ নবীজি কখনো জিলহজ মাসের 9টি রোজা রাখতে কখনোই ছেড়ে দেন না। কখনোই নবী এই রোজাগুলো কি করে নাই? ছাড়ে নাই। ওয়া সালাসাতিম মিন কুল্লি শাহর,
প্রতি মাসে 3 দিন রোজা রাখা আল্লাহর নবী কখনোই ছেড়ে দেন নাই। মানে নবীজি প্রতি মাসে কমপক্ষে কয়দিন রোজা রাখছে? এই 3 দিন রোজা। কোন মাস এমন যায় নাই যে মাসে নবীজি 3টা রোজা রাখেন। তার মানে হলো আইয়ামে বেজের 13, 14, 15, বলেন কত? 13, 14, 15 এই 3 দিন রোজা রাখাটা এটা নবীজি কোন মাসই ছেড়ে দেন না। ওয়ার রাকাতাইনি ইলাল ওয়ার রাকাতাইনি বাদাল গাদা ওয়ার রাকাতাইনি ক্বাবলাল গাদাত। ফজরের ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নাত নবীজি কখনোই ছেড়ে দেন না। সুবহানাল্লাহ। তাহলে নবীজি কয়টি আমল কখনো ছাড়েন না? জোরে বলেন কয়টি আমল? 1 নাম্বার আশুরার রোজা, 2 নাম্বার জিলহজ মাসের প্রথম 10 দিন এই রোজা, 3 নাম্বারে প্রতি মাসে 3টি রোজা, 4 নাম্বারে ফজরের নামাজের আগে 2 রাকাত নামাজ। এটা নবীজি কখনো কি করে নাই। তাহলে আমরা উদ্দেশ্য হলো এই হাদিসে নবীজি থেকে বর্ণিত আছে, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির বিবি বলছে, নবীজি প্রতি বছরের জিলহজ মাসের প্রথম 10 দিন রোজা রাখছে। আমরা রাখবো তো ইনশাআল্লাহ। وعن ابي هريره رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يصوم 9 ذي الحجه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি জিলহজ মাসের প্রথম 9টি রোজা, বলেন কয়টি রোজা? জিলহজ মাসের 9 যিলহিজ্জা, জিলহজ মাসের 9টি রোজা নবীজি প্রতি বছর রেখেছে। সুবহানাল্লাহ। তাহলে নবীজি যেটা রাখছে আমরা এটা রাখার দরকার আছে না নাই? নবীজি রাখছে আমরা রাখবো। নবীজি দাড়ি রাখতে বলছে আমরা রাখছি না? নবীজি টুপি মাথায় দিয়েছে আমরা দিচ্ছি না? নবীজি নামাজ শিখাইছে আমরা নবীজি নামাজের মধ্যে কি করতেছি? তাহলে নবীজি রোজার কথা বলছে আমরা কি করব? ওই 9টা দিন রোজা রাখবো। বিশেষ করে জিলহজ মাসের প্রথম 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা যদি কেউ না রাখতেও পারে, কমপক্ষে 9 তারিখের রোজাটা যেন রাখে, এই ব্যাপারে নবীজি গুরুত্ব দিয়েছে। নবীজি বলেন, قال النبي صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। নবীজি বলেন যে 9 তারিখের রোজাকে বলা হয় আরাফার রোজা। বলেন কি রোজা? 9 তারিখের রোজাটাকে বলা হয় আরাফার রোজা। যে ব্যক্তি এই আরাফার রোজা রাখবে, নবীজি বলেন আমার ধারণা, আমার আশা, আমি আশা করি আল্লাহ তাআলা একটা রোজার বিনিময়ে বান্দার, আমার উম্মতের 1 বছরের আগের গুনাহ মাফ হবে, 1 বছরের পরের গুনাহ মাফ হবে। মানে পিছনের 1 বছরের গুনাহ মাফ হবে, আবার সামনের 1 বছরের গুনাহ কি হয়ে যাবে? তাহলে এই গুনাহগুলো যে মাফ হবে, কি ধরনের গুনাহ? এগুলো হলো সগীরা গুনাহ। ছোট ছোট গুনাহগুলো কি হবে? মাফ হবে। পরের হক, মা কিলাইছেন, আব্বারে মারছেন, বাপ মার খবর নেন না, এটা মা বাবার এটা হক আদায় নষ্ট হয়েছে না? এটা কবিরা গুনাহ। মা বাবাকে গালি দিয়েছেন অথবা মানুষকে গালি দিয়েছেন, মুখের ভিতরে শুধু গালি আর গালি, আছে না নাই? মানুষ দেখলে কি দেয়? গালি দেয়। এরকম মুখের এটা ভাষা চলে। আল্লাহওয়ালা মানুষ যারা, তারা সবসময় তাদের জবানে কি চলে? জিকির চলে, লা ইলাহা ইল্লাল্লাহ। আর যারা শয়তানকে প্রভু মানে, শয়তানের হুকুম অনুযায়ী চলে, তারা কথার কথায় কি মারে? গালি মারে। তাদের জবানে এটা। মৃত্যুর সময় তারা এই গালিগালাজ করেই মারা যাবে। নাউজুবিল্লাহ কন। তাহলে আমরা পরের হক নষ্ট করলাম, আর আরাফার রোজা রাইখা
হজ করে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, ভুল। পরের হক এটা আদায় করে দিতে হবে। ছোট ভাইয়ের হক নষ্ট হয়েছে, দিয়ে দিতে হবে। বড় ভাইয়ের হক নষ্ট হয়েছে, দিয়ে দিতে হবে। যতদিন পর্যন্ত এই হক আদায় না হবে, কবিরা গুনাহ থেকে বাঁচা যাবে না। সগীরা গুনাহ থেকে বাঁচা যাবে। আরাফার রোজা রাখবেন। আরাফার রোজা রাখলে 1 বছরের আগের গুনাহ মাফ হবে, 1 বছরের পরে গুনাহ কি হবে? তাহলে আমরা এই পর্যন্ত 2টা আমলের কথা জানলাম। একটা আমল হলো জিলহজ মাসের চাঁদ উঠে গেলে আমরা নখ, মোচ এবং চুল এগুলা কি কাটবো না। দ্বিতীয় নাম্বার হলো নফল রোজা রাখবো। চাইলে আমরা ধারাবাহিকভাবে 9টা রাখতে পারি, না পারলে 2টা 3টা রাখি, আর যদি নাও পারি কমপক্ষে কয়টা রাখি? তাহলে একটা কোনটা? এটা আরাফা। আর আরাফা মানে কোনটা? 9 তারিখের রোজাটা। বলেন কয় তারিখ? মানে আগামীকালকে কোরবানি এর আগের দিন। আগামীকাল কোরবানি এর আগের দিন এই রোজাটা, এটা হলো আরাফার রোজা। এটা যে ব্যক্তি রাখবে, আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের সগীরা গুনাহ, সামনের 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন। 3 নাম্বার আমল হলো দৈনন্দিন যে আমলগুলো করে থাকি, জিলহজ মাসে আমরা এই আমলগুলো আরেকটু গুরুত্ব দিয়ে করব। প্রতিদিন তো আমরা মাগরিবের নামাজ পড়ি না? জোহর পড়ি, আসর পড়ি, 5 ওয়াক্ত নামাজ তো আমাদেরকে পড়তেই হবে। 5 ওয়াক্ত নামাজ আমাদের কি করতে হয়? পড়তেই হবে। তাহলে জিলহজ মাসে যখন 10 তারিখ আসবে, এই 5 ওয়াক্ত নামাজ একটু গুরুত্ব দিয়ে পড়া। আর আমাদের সমাজের অবস্থা একটু পাল্টে গেছে। যখনই জিলহজ মাসে চাঁদ ওঠে, তখন বাজারে বাজারে খালি গরুর বাজার দেখতে যায়। গরুর বাজার দেখতে গিয়ে জোহরও শেষ, আসরও শেষ, মাগরিবও কি শেষ। তাহলে নামাজের প্রতি গুরুত্ব দেওয়া, যেই আমলগুলো আমরা দৈনন্দিন করি এগুলো বাদ দিয়ে না। তাহলে দৈনন্দিনের আমলগুলো আমরা কি করব? গুরুত্ব দিয়ে, একটু গুরুত্ব দেওয়া বাড়াবো। 4 নম্বরে যাদের উপরে আল্লাহ তাআলা হজ ফরজ করছেন, যাদের উপরে আল্লাহ তাআলা কি ফরজ করছেন? হজ ফরজ করছেন, ওনারা হজ করা। তো এখন আমরা এখানে যারা আছি, আমাদের যদি ভিসা পাসপোর্ট না থাকে, তাহলে আমরা যতই হজ ফরজ হোক আমরা কিন্তু যেতে পারবো না। যতই বলি না কেন যাবো গিয়া, যাওয়া সম্ভব না, আপনাকে নিবে না। যারা সৌদি আরব আছে, যে মক্কাতে যারা এই হজ এজেন্সির কাজ করে, তো একজনে ফোন দিছে, হুজুর পুরা বিপদে আছি, মনে চায় যে আমরা এই ব্যবসা বাণিজ্য ধুয়ে যাই গিয়া। কি জন্য? পুলিশ এই হয়রানি করে। কি হয়রানি? মক্কার মধ্য থেকে যারা হজ করবার জন্য আসছে, তারা কোনো কাগজপত্র পারমিশন ছাড়া হজ করার কি নাই, সুযোগ নাই। বাংলাদেশে তো বহুত দূরের কথা, যারা মক্কাতে আছে, মক্কার মানুষও পারমিশন ছাড়া কি করতে পারবে না? হজ করতে পারবে না, এত কঠিন। সেই জন্য যাদের উপরে আমাদের হজ ফরজ, আমরা আগে থেকেই প্রিপারেশন নিব যে আমার উপরে যেহেতু হজ ফরজ, আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছে। এই সম্পদ দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আল্লাহ আমার উপরে কোরবানি যেমন ফরজ ওয়াজিব করেছে, যাকাত যেমন ফরজ করেছে, এরকম আল্লাহ তাআলা আমাদের উপরে, ধনীদের উপরে হজও ফরজ করছে। তো কোরবানিটা ঠিকই দেই, যাকাতটা দেওয়ার চেষ্টা করি। হজটা পালন না করলে কি হবে? যে ব্যক্তির উপরে আল্লাহ তাআলা হজ ফরজ করেছে, সে যদি হজ আদায় না করে, তো ওই ব্যক্তি ইহুদি আর মুশরিক হয়ে মারা যাবে। আপনি টাকা পয়সাতে কি করবেন? টাকা নিয়ে কবরে যেতে পারবেন না, দোকান নিয়ে কবরে যেতে পারবেন না, জমি জমা নিয়ে কবরে যেতে পারবেন না। বোনের হক মেরে নিজে দলিল নিজের কাছে রেখে দিয়েছেন গোপনে, টাঙ্গের ভিতরে কারের মধ্যে যত জায়গায় রাখেন, এই দলিল কিন্তু আপনি নিয়ে কবরে যেতে পারবেন না। এগুলো থেকে যাবে, আপনি চলে যেতে হবে খালি হাতে। এজন্য নিজের টেনশনটা নিজে করেন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। নবীজি বলেছেন, যে ব্যক্তি হজ আদায় করেছে
সুন্দরভাবে হজ আদায় করেছে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা নবজাতক সন্তানের মতো বেগুনাহ মাসুম বানিয়ে দেয়। মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তির উপরে হজ ফরজ হয়েছে, ওই ব্যক্তি আল্লাহ তাআলাকে রাজি করার জন্য হজ করে এবং কোনো ফাহেসা কাজ না করে, গুনাহের কাজ না করে, তো ওই ব্যক্তি মনে হয় যেন নবজাতক সন্তানের মতো বেগুনাহ মাসুম হইয়া বাড়িতে প্রবেশ করে। আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুন্না। এক উমরা করার পরে আরেকটা উমরা যদি কোনো ব্যক্তি করে, তো দুইটা উমরার মাঝখানে যত সগীরা গুনাহ আছে আল্লাহ তাআলা মাফ করে দেন। ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যে ব্যক্তি হজ্জ মাবরুর করবে, মানে একটা কবুলীয় হজ করবে, ওই ব্যক্তির পুরস্কার হবে, ওই ব্যক্তির পুরস্কার হবে একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। যে ব্যক্তি হজ করবে, হজের পুরস্কার কি? জোরে বলেন, হজের পুরস্কার কি? জান্নাত। আপনি যে 50-60 বছর ব্যবসা বাণিজ্য করেন, আপনার পুরস্কার কি? যেদিন মরে যাবেন এখান থেকে কি নিয়ে যেতে পারবেন? জায়গা সম্পত্তি কিনলেন, এগুলো কিনলেন, দিয়ে গেলেন, এটা কি নিতে পারবেন আপনার শেষ মুহূর্তে? যে ব্যক্তি হজ করবে, যে ব্যক্তি একটা কবুলীয় হজ করবে, তার পুরস্কার একমাত্র কি? জান্নাত। কি আছে? জান্নাত। দুনিয়াতে একটা ঘর, টিনের ঘর করার জন্য বিদেশ, যুগ যুগ পর্যন্ত বিদেশ কামাই করা একটা বিল্ডিং করলেন, এতদিন কষ্ট করে একটা বিল্ডিং করলেন, আর কষ্ট করে যদি হজে যান, তো জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে এই দুনিয়ার, কমপক্ষে এই দুনিয়ার সমপরিমাণ 10 দুনিয়ার মতো একটা জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে, যাদের উপরে হজ ফরজ হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে হজে যাওয়ার জন্য ব্যবস্থাপনা করার তৌফিক দান করুন। টাকা পয়সা ফাইলে জমি কিনেন, টাকা পয়সা ফাইলে ব্যাংকে রেখে দেন, এই চিন্তা বাদ দিয়া নিজেরটা করেন একটু। আল্লাহ। জিলহজ মাসের আরেকটা আমল হলো, জিলহজ মাসের আরেকটা আমল হলো তাকবীরে তাশরিক দেওয়া। তাকবীরে তাশরিক, তার মানে হলো 9 তারিখ ফজর থেকে, বলেন 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত একটা তাকবীর প্রত্যেক ফরজ নামাজের পরে একবার দিবে। সে নামাজ কারি ব্যক্তি একা নামাজ পড়ুক, জামাতে পড়ুক, ইমামে পড়ুক, মুসল্লি পড়ুক, নারী পড়ুক, পুরুষে পড়ুক, যারাই নামাজ পড়বে প্রত্যেক নামাজের পরে কয়বার? একবার এই তাকবীর বলা উচ্চ স্বরে, একবার তাকবীর বলা ওয়াজিব। বলেন, একবার তাকবীর বলা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়া বলতে হবে এখানে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কয়বার? অনেকের ধারণা যে একবার বলা ওয়াজিব, 3 বার বলা সুন্নাত। তা আমরা একবারও বলতে পারি, 3 বারও বলতে পারি, এই ধারণাটা ভুল। একবার বলা ওয়াজিব, আবার একবার বলাই সুন্নত। আপনি যেটা বলেন, সুন্নত কয়বার? ওয়াজিব কয়বার? 3 বার কোনো সুন্নত না। বুঝাইছে কথা? তাকবীরে তাশরিক জোরে দেওয়া, উচ্চ সরে দেওয়া, ইমাম সাহেব দিবেন, মুসল্লিরাও দিবেন। ইমাম দিতে ভুলে গেছে, মুসল্লিদের জিম্মাদারি হলো ইমামকে স্মরণ করিয়ে দেওয়া। আবার মুসল্লিরা ভুলে গেছে, জিম্মাদারি হলো মুসল্লিরা, ইমাম সাহেব মুসল্লিদের কি করে দিবেন? সবাইকে কি করে দিবে? স্মরণ করে দিবে। যদি সালাম ফিরে অভ্যাস অনুযায়ী বলে না,
কিছুক্ষণ পরে যদি ওই বৈঠকে থাকা অবস্থায় যদি মনে হয় কিছুক্ষণ পরে মনে হয়েছে, তাহলে বলে দেন, তাও কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। এরপরও আপনার মনে নাই, রাস্তায় বের হয়েছেন, তো যেখানে মনে হয়েছে সেখানে বলে দেন। আর যদি আপনার মনে নাই হয়, তা কি করা? ভুলে দিছে শয়তানে, মাফ করে দিবেন কে? ভুলে দিছে শয়তানে, মাফ আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু মনে থাকা অবস্থা এটা ছাড়া যাবে না। জিলহজ মাসের আরেকটা আমল, সেটা হলো ঈদের দিনের সুন্নতের প্রতি লক্ষ্য রাখা। ঈদের দিন অনেকগুলা সুন্নত আছে। ঈদের দিন সুন্নত আমরা মনে করি গোসল করে ঈদগাহে যাওয়া, মানে এটাই সুন্নত। কোরবানি ঈদের একটা গুরুত্বপূর্ণ সুন্নত হলো কোরবানির গোশত দিয়ে সর্বপ্রথম খানা খাওয়া। কোরবানির ঈদের দিনের গুরুত্বপূর্ণ সুন্নতটা বলেন, আবার বলেন, মুখস্থ করেন এটা। কোরবানির গোশত দিয়ে সর্বপ্রথম কি খাওয়া? খানা খাওয়া। মানে সর্বপ্রথম ওই খাবারটা হবে একজন মুসলমানের ঈদের দিনের সর্ব উত্তম সুন্নত। এখন এটা আমাদের ভুলের কারণেই হয়। বলেন কাদের ভুলের কারণে? এটা বাঙালি মানুষ তো, বাঙালিদের চিন্তা ভাবনার উপরে ডিফেন্স করে আপনি আসরের উপরে যায়। কিন্তু আপনি যদি সৌদি আরবের প্রতি খেয়াল রাখেন, ফজরের নামাজ পড়ছে, এশরাক পর্যন্ত মসজিদে বসা থাকে। এশরাকের পরে কি হয়ে যায়? কোরবানির নামাজ হয়ে যায়, মানে ঈদের নামাজ হয়ে যায়। নামাজের পরে তো নেমে গেছে, আপনার 9টা বাজে তো কাজ ক্লিয়ার। কয়টা বাজে? 9টা বাজে তো আপনি খাইতে পারেন, আর আপনি নামাজি পড়েন 10টা বাজে। তারপরে আমাদের আরেকটা অবস্থা হইলো, কোরবানি দেওয়ার জন্য যারা আমরা গরু জবাই করি, একজনও ফাঁকা মিস্ত্রি না। ফাঁকা মিস্ত্রি না, ডরে দড়ি ছেড়া দেয়, আবার শিং ছেড়া দেয়। একটা গরু জবাই করতে চাই আধা ঘন্টা। তাহলে একটা মহল্লায় যদি 10টা গরু হয়, তাহলে আধা ঘন্টা করে কয় মিনিট? জবাই করতে করতে তো এমনও মহল্লা আছে যে মহল্লা বিশাল, জবাই করতে করতে জোহর পার হয়ে যায়। জোহর পার হয়ে যায়, কোন কোন মহল্লায় আসরের কাছাকাছি হয়ে যায়। তাহলে এত গরু জবাই কইরা এগুলো আপনারা খাবেন কিভাবে? এই জন্য আমাদের জন্য উত্তম হলো ওই সুন্নতের উপর আমল করতে হলে আগে আগে ঈদের নামাজ পড়া। বলেন কোথায় পড়া? আগে আগে ঈদের নামাজ পড়া। আমরা অনেক ব্যবসায়ী আছি যে হুজুর একটু ব্যবসা বাণিজ্য করি। আরে ব্যবসা বাণিজ্য আপনি করতে পারবেন কিনলিগা, যেমন আমার হাজ মশলা কিনতে হইব। কথা বুঝেন? কিন্তু আমার কি কিনতে হইব? হাজ মশলা কিনতে হইব না। আমি হাজ মশলাটা ঈদের আগে কিনি না, তাহলে আমি কোন সময় কিনবো? কিনতাম না, আর লাগতো না, আর লাগবো। এটা আমার আমার যেটা কিনা দরকার এটা আমার কি কিনতে হবে। আমাদের দেশে যদি অভ্যাস হইতো না ফজরের নামাজের পর পরে ঈদের নামাজ হবে, তাহলে আমরা আগের দিনই সব কি করতাম? কিন্না ছাপ্পা করে লাইতাম। মানে আমগো অভ্যাস হয়ে গেছে 9টা 10টায় পড়ে অভ্যাস, এই জন্য পারতেছি না। ঈদের দিনের সুন্নতের প্রতি লক্ষ্য রাখা, মেসওয়াক করা, আগে আগে গোসল করে ফজর নামাজটা তাকবীর উলার সাথে আদায় করা। বলেন ফজর নামাজ ঈদের নামাজে শুধু গরু কোরবানি দিলেই ঈদ, আপনি মুসলমান না। গরু কোরবানি দেওয়া এটা সুন্নত না। আরো যতগুলো সুন্নত আছে প্রত্যেকটা সুন্নতের প্রতি কি রাখা? গুরুত্ব দেওয়া। সর্বশেষ জিলহজ মাসের সর্বশেষ আমল হলো যাদের যাদের সমর্থ আছে, সমর্থবানদের উপরে কোরবানি করা। যাদের তৌফিক আছে কোরবানি করা। নবীজি বলেছেন, মা ওয়াজাদা সাআতান ওয়ালাম ইউদহি, যার কোরবানি করার তৌফিক আছে কিন্তু সে কোরবানি করে না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে না যায়। বলেন সোজা কথা, যাদের সমর্থ আছে কি করে না? কোরবানি দেয় না, তারা যেন কই না যায়? ঈদগাহে না যায়। অনেক মানুষ আছে যাদের সমর্থ আছে কিন্তু ওনারা টাকা খরচ হবে বলে ওনারা কোরবানি দেয় না।
টাকা খরচ হবে, টাকা ভাঙ্গা হয়ে যাবে, এই জন্য কোরবানি দেয় না। কোরবানি না দিল ওই মানুষের থেকে গোস্ত ভিক্ষা করতে যায়। আছে না নাই? আছে। তৌফিক আছে কিন্তু মন নাই, ভিক্ষা করার চিন্তা ভাবনা, আরেকজনের থেকে নেওয়ার চিন্তা ভাবনা। নবীজি বলেছেন এরা যেন ঈদগাহে না যায়। আপনার যে তৌফিক আছে আপনি কোরবানি দেন, আবার কারো তৌফিক নাই, তৌফিক কি নাই, কিন্তু একটা রিস্ক নেওয়া যায়। ঋণ করে আপনি আরেকজন থেকে একটু ঋণ করে কিছু টাকা জোগাইয়া আপনি একটা কোরবানির ব্যবস্থা করেন, তাহলে কোরবানির সওয়াব হবে। তৌফিক নাই, বসে বসে রইলাম আর আরেকজনের কাছে পাঠিয়ে দিলাম, অমুকের ঘরে যাও, অমুকের ঘরে যাও, এই খোঁজাখুঁজি আর ভিক্ষা এটা বাদ দিতে হবে। ঈদের দিনে কোরবানির গোশতটাকে 3 ভাগ করে 1 ভাগ গরিবদেরকে দিতে হয়, কথা ঠিক আছে, এই মাসলা ঠিক আছে। 3 ভাগ করে 1 ভাগ কোথায় দিতে হয়? গরিবদেরকে দিতে হয়। কিন্তু আমাদের দেশের গরিবরা তো ঘরে ঘরে যে ভিক্ষা করে, কিন্তু ঈদের দিনে ভিক্ষা করতে হবে, ঈদের দিনে আরেকজনের কাছ থেকে যে এই গোশত উঠাতে হবে, কালেকশন করতে হবে, এটা কি আসেনি? এটা আছে যে আপনি গরিব, আপনি ঘরে বসে থাকেন, ভিক্ষা করবেন না। মানে অনেক জায়গায় শুনি যে বাচ্চারে পাঠিয়ে দিয়ে যাও, বাচ্চা, বউ, মেয়ে, ছেলের বউ সবাই নিয়ে কই যায়? আরেকজনের বাড়িতে যায়, মানুষও বিরক্ত হয়ে যায়। কোরবানি যারা দিছে তারাও কি হয়ে যায়? বিরক্ত হয়ে যায়। যেন কোরবানির দিনে এই ভিক্ষার ব্যবস্থাটা আপনারা বন্ধ করে দিবেন। অনেক মানুষ আছে যাদের একসাথে একটা কোরবানি দেওয়া মানে 30,000 টাকা 25,000 টাকা ম্যানেজ করা কষ্টকর। তাহলে ওই সমাজের যারা একটু গরিব আছেন তারা 7 জন একসাথে হবেন। কয়জন? জোরে বলেন কয়জন? যারা একটু গরিব আছেন সমাজের মধ্যে নেতৃত্ব যারা দেন তারা একটু বুঝিয়ে দিবেন যে তোমরা গরিব, একটু অসহায় দরিদ্র আছে, তোমরা একটা সাইড করে 7 জন করে একটা ভাগ করেন, 7 জনের একটা প্যাকেজ করেন। প্যাকেজ করে বলবে যে তোমরা 10,000 বা 12,000 টাকা ম্যানেজ করো। এই 10,000 বা 12,000 টাকা ম্যানেজ করে তাহলে একটা গরু 70,000 বা 80,000 টাকা দেওয়া, ছোট্ট একটা গরু কিনেন। ওই ছোট্ট গরুটা ওই 10 জনকে বলেন, 7 জনকে বলেন যে তোমরা এই গরুর মধ্যে ভাগ দাও, তাহলে কত হাজার টাকা পড়তেছে? আমাদের একটা চিন্তা ভাবনা হলো 30,000 টাকার নিচে কোরবানি হয়নি, 30-40,000 টাকার নিচে কোরবানি দিলে আমার মান সম্মান থাকেনি। অমকে দিচ্ছে 50,000 টাকা, আমি একটা না দিলে হয়নি। নিজে যে হুলতে আছেন, হুললে তো কোরবানি হবে না। আপনি 5 লাখ টাকা দিয়ে কোরবানি দেন, আপনি হিরো আলমরে কোরবানি দেন, তা তো আপনার কোরবানি হবে না। আমাদের দেশে আবার একটা এই ভাইরাল সিস্টেম আছে, নাম একটা দিয়ে দিয়েছে মমতাজ, গরুর নাম মমতাজ, বাস এইটা কিরণের লিগে পাগল হয়ে গেছে। আবার নাম দিছে একটা বক্রচক্কর, এই বক্রচক্কর কিনতে কি পাগল হয়ে গেছে, মানুষ এখন এটার পিছনে দৌড়াইতে আছে। এই সকল কাজ যারা করে তাদের কোরবানি হয় না। কোরবানি এটা কার জন্য? আল্লাহর জন্য, একমাত্র লিল্লাহিয়াতের জন্য। ইখলাসের সাথে যে ব্যক্তি কোরবানি দেবে, নবীজি বলেছেন আখলিস দীনাকা, তুমি ইখলাসের সাথে তোমার দ্বীনের ধর্মের একটা কাজ আমলটা করো, ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ছোট্ট আমলটাই আল্লাহ তাআলা কবুল করবে। ইখলাসের সাথে আপনি 5,000 টাকা 10,000 টাকা দিয়া বা 8,000 টাকা দিয়ে একটা ছাগল দিচ্ছেন ইখলাসের সাথে, তাহলে ইখলাসের সাথে ছোট্ট এই আমলটা আল্লাহ তাআলা কবুল করবে। আর ইখলাস বিহীন মানুষের দেখানোর জন্য 30,000 50,000 1 লাখ আর 1 লাখ একটা গরু দিবেন, সমাজের মধ্যে মাতবুরি দেখাবেন, ঘুটাঙ্গিরি দেখাবেন, এই কোরবানি আল্লাহ তাআলা কবুল করবে না। এই কোরবানি আল্লাহ কি করবে না। এজন্য ঈদের দিনের একটা গুরুত্বপূর্ণ, জিলহজ মাসের প্রথম 10 দিনের একটা গুরুত্বপূর্ণ আমল হলো কোরবানি। আমরা সমর্থবানরা কোরবানি দিব, এবং যারা সমর্থবান না, অল্প স্বল্প ধনী, তাদেরকে আমরা কোরবানির একটা ব্যবস্থা করে দিব। কি বলেন? এখানে যারা আমরা আছে, আমরা কি এই ব্যবস্থাটা পারবো না? আপনারা চাইলে পারবেন। সমাজে যারা মানে একটু নেতৃত্ব দেন
তাই না? 6 ছোট্ট গরু কিনার চিন্তা করবেন। আর যারা গরিব আছে তাদেরকে দায়িত্ব বলবে যে তোমরা একটা কোরবানি দাও, ধরো লাগলে 5,000 টাকা আমার তাহলত না। তার ঋণ ফিন কি চলে আমাদের দেশ, ঘর করতে যে আটকে গেছে দেন না, আরে বাবারে ডাক্তারের কাছে নিতে যে আটকে গেছে 10,000 দেন না। তাহলে এই কোরবানি একটা সময় ওই গরিব ব্যক্তিকে একটা সোয়াবের রাস্তা ব্যবস্থা করে দেবেন, পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে জিলহজ মাসের গুরুত্বপূর্ণ 7টি আমলের কথা বলা হয়েছে। 1 নাম্বার, এই গুরুত্বপূর্ণ একটি আমল হলো ওই জিলহজ মাসের প্রথম 10 দিন আমরা চুল নখ এটা কাটবো না। 2 নম্বরে রোজা রাখবো, বিশেষ করে আরাফার রোজা, 9 তারিখের রোজাটা। 3 নম্বরে নামাজ বা অন্যান্য ইবাদতের প্রতি গুরুত্ব দিব। 4 নম্বরে আমরা হজ, যাদের উপর ফরজ আমরা হজ করার চেষ্টা করব। 5 নম্বরে আমরা এই তাকবীরে তাশরিক গুলো আমরা দিব সুন্দরভাবে। 6 নম্বরে ঈদের দিনে সুন্নত গুলো আমরা আদায় করব। ঈদের দিনের 1 নম্বর গুরুত্বপূর্ণ সুন্নত কি? ঈদের দিনে কোরবানির গোশত দিয়া প্রথম খাবারটা খাওয়া, এটার জন্য ব্যবস্থা করা নিবেন। আর সর্বশেষ হলো যাদের উপর সমর্থবান আছে তারা কোরবানি দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ইখলাসের সাথে কোরবানি দেওয়ার ব্যবস্থাপনা তৈরি করার সবাইকে তৌফিক দান করুন।